গত ভিডিওতে দাকে কেন্দ্র করে আর্টিকেল নিয়ে ছোট্ট একটি আলোচনা করেছিলাম, যেখানে আমি চেষ্টা করেছি আর্টিকেলের মেইন কনসেপ্ট এবং কনফিউশনগুলো ক্লিয়ার করার। আজকের ভিডিওতে কথা হবে শুধু দাকে নিয়ে। অক্সফোর্ড ডিকশনারি অনুসারে দা ইংরেজি ভাষা সবচেয়ে বহুল ব্যবহৃত ওয়ার্ড। এটা পুরো ইংরেজি লেখার প্রায় 7% শব্দের মধ্যেই থাকে। আপনি চাইলে ইংলিশ লিটারেচারের যে কোনো একটা নোবেল চুজ করে ওইটার সব ওয়ার্ড কাউন্ট করে র্যাঙ্কিং করে দেখতে পারেন, ফলাফল 7%-এর কাছাকাছি আসবে। দা ওয়াজ ইউজড ইন দ্য ইংলিশ ইভেন 900 ইয়ার্স এগো। দা শব্দটি 900 বছর আগেও ইংরেজি ভাষায় ব্যবহৃত হতো। এটি ওল্ড ইংলিশে ছিল এই আকারে। এখানে এই লেটারটাকে বলে থর্ন, আর এটা মূলত টি এইচ, এই দুইটা লেটারের পরিবর্তে ব্যবহৃত হতো ওল্ড ইংলিশে, এবং এর মেইন রুট পাওয়া যায় প্রোটো জার্মানিক ভাষায়। আমাদের সকলের কনফিউশনের জায়গা এটা, কখন দা উচ্চারণ হয় আর কখন দি। যখন দা এর পর কোনো ভাওয়েল সাউন্ড অর্থাৎ এ, ই, আই ও ইউ দিয়ে শুরু হওয়া শব্দ আসে, তখন উচ্চারণ হয় দি। ফর এক্সাম্পল, দি অ্যাপেল, দি ইন্ড। এখানে এভাবে দি লিখেছি ডাবল ই দিয়ে বোঝার সাথে। কেউ আবার আবেগের বশে খাতায় লিখে ফেলেন না। খাতায় যেখানে এভাবে লিখবেন, আপনার স্যারও সেই জায়গাতেই সুন্দর করে লাল কালি দিয়ে ডি এঁকে দেবে। আর কনসোনেন্ট সাউন্ড হলে দা উচ্চারিত হয়। ফর এক্সাম্পল, দ্য বুক, দ্য ম্যান। 18 শতকে প্রতিষ্ঠিত দ্য টাইমস, যেটা লন্ডনের একটি পত্রিকা, তার কারণে দ্য আর্টিকেলটা ওয়ার্ল্ড ওয়াইডলি ইউজড অ্যান্ড রিকগনাইজড হয়ে ওঠে সংবাদপত্রের নামের অংশ হিসেবে। দা এর কোনো প্লুরাল ফর্ম নেই, কিন্তু এটি প্লুরাল নাউনের সাথেও ব্যবহার হয়। আমি ছোটবেলা থেকে ভাবতাম যে দা নির্দিষ্ট একটি মাত্র বস্তুকে বা কিছু একটাকে বোঝায়। আমি বিশ্বাস করতে চাইতামই না যে প্লুরাল ফর্মের সাথেও দা বসে। দ্য ডগস আর বার্কিং, দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম। দা অ্যান্ড শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার তার নাটকগুলোতে দা শব্দটি ব্যাপকভাবে ব্যবহার করতেন। দা এর ব্যবহার তার লেখায় সাধারণত নির্দিষ্টতা বা গুরুত্ব বোঝানোর জন্য ছিল, যা আজও ইংরেজি ভাষায় প্রায় প্রতিটি সাহিত্যকর্মে দেখা যায়। কিছু প্রপার নাউনে দা বাধ্যতামূলকভাবে ব্যবহৃত হয়। প্রথম উদাহরণে কি বলা আছে দেখি। দ্য ইউনাইটেড নেশনস, জাতিসংঘ, বিশ্বের অন্যতম এক সংগঠন যেটা সকলের কাছেই পরিচিত। তারপর দ্য আইফেল টাওয়ার, বিখ্যাত কিছু স্থানের মধ্যে একটি। তারপর দ্য অ্যামাজন রিভার, বিখ্যাত নদী। তারপর আরেকটা বিখ্যাত নদী, দ্য গাঙ্গাস। তারপর পর্বতশ্রেণী, দ্য হিমালয়াস, অনেকগুলো পর্বতের অবস্থান এইখানে, বলা যায় এটা একটা পর্বতাঞ্চল। তারপর রয়েছে দ্য সাহারা ডেজার্ট, এটাও একটা সুপরিচিত মরুভূমির অঞ্চল, অনেক বিশাল অঞ্চল জুড়ে এই মরুভূমি। তারপর দ্য নেদারল্যান্ডস, দ্য ইউনাইটেড স্টেট, দ্য ফিলিপিন্স, এগুলো হলো অনেকগুলো দেশের একটি সমষ্টিগত নাম বা রূপ, নির্দিষ্ট কিছু ভূখণ্ডকেই বোঝায় এই নাম দিয়ে। এরপর রয়েছে দ্য বিটলেস, দ্য রোলিং স্টোনস, এগুলি মিউজিক ব্যান্ডের নাম। তারপর রয়েছে দ্য গডফাদার, এটা একটা মুভির নাম। দ্য সাউন্ড অফ সাইলেন্স, এটা একটা মিউজিকের নাম। দ্য রাজপুত, এটা একটা বংশের নাম। তো আজকে আমরা দেখলাম ছোট্ট করে দা এর যত ব্যতিক্রমী ঘটনা। পরবর্তীতে না হয় রুলস আর সেন্টেন্স মেকিং নিয়ে কথা হবে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।